কি কি মেরে দিয়েছো? গুড়টা নিচে এসেছি তো। বলে গুড়টা চাল্লা কি করে নিয়ে চলে এসেছো? ওটা আবার কি বলছো? আমি তো বলছি গুড়টা মেরে চলে এসেছি। এটা গুড়। এই শোনো, 1 কেজি গুড়ে ব্যবসা কি করে হবে? 1 কিলো গুড়ে নিচে কি করবো জানো? কি করবে? এই যে আমি মাঠ থেকে গোবর কুড়ে নিয়ে এসেছি। আচ্ছা, পচা গোবর। গোবরটা নিচে দেব আর উপরে এই গুড়টা দিয়ে ভালো করে প্যাকিং করে দেব। দিয়ে তারপরে মুখটা মেরে দেব। এই দি ব্যবসা হবে। আরে তোমাকে বললাম না উপরে তো গুড় থাকবে। মাকে মেরে ফেলবে আমাকে। মেরে ফেলবো কেন? তোমাকে বললাম তুমি টিন সমেত বিক্রি করবে। তোমার গোডাউন মানে লরি লরি মাল বিদেশে যায় চালান। আমার মনে হয় তোর ভাতার রিটার্ন নেওয়ার ইচ্ছা নাই। কেন? আমি আর মাইজবো না। তুই যে আমাকে 2 নম্বরে ব্যবসা করতে পাঠাচ্ছিস, ধরা পড়ে যায় মাইজ। আজকাল 2 নম্বরই ব্যবসাতে চলছে পৃথিবীটা। বলি সত্যিকারের ব্যবসা কে করছে? সত্যিকারের যুগ আছে। যদি খুচরো বেচতে যায় ওই তো গরু উঠতে যখন গোবর উঠে পড়বে আমার গোবর বের করতে। আরে তুমি বলবে আমি খুচরো বিক্রি করি না। বলি লকডাউন পড়েছিল তাই বলি আমার মাইরে মারলে বাড়িতে একটু অসুবিধা, তাই আমি টিন সমেত গ্রামে বিক্রি করতে এসেছি। কিন্তু তাড়াতাড়ি সাজিয়ে দে। চলো এই মুহূর্তে যাবো ব্যবসায়। তাড়াতাড়ি ভর বলি তাড়াতাড়ি কর। এই নাও দে তাড়াতাড়ি দেখে নি। হ্যাঁ তুমি যাবে আর সবাইকে বলবে কিভাবে হাঁক দেবে শুনি। বলো লাউ গো গুড। যেইভাবে হাঁকাচ্ছ পাড়ার মেয়েরা তোমাকে একেবারে মুড়ো ঝাঁটা সোজায় মুখের ওপরে মারবে। আরে কি বলবো? বলবে ও মাসিরা, ও পিসিরা, ও পিসিরা, ও খালারা, গুড লাউ গুড। তা নয়, বলে আমার কাছে ভালো 1 নম্বর গুড় আছে। গুড় 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 গুড়। হ্যাঁ গুড় 1 নম্বর গুড় আছে। লাও 1 নম্বর গুড় আছে, নিয়ে যাও। নিয়ে যাও। ধুকের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, পায়েস এনে খাও। বেশ এই নাও তাড়াতাড়ি দেখে নি। বলে মলিন গুড় আছে, মলিন ননির গুড়। এই নাও দেখে নি তুলে দে। তাহলে বাড়িতে থাক যেন কোথাও যাইস না। না না কোথাও যাব না। আমার আপদ বিপদ হলে খোঁজ চালিস মা। ঠিক আছে তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। লক্ষ্মী মা আমার। ঠিক আছে তুমি যাও। লক্ষ্মী মা তুই আমার খোঁজ দিস মা। যদি কোনো ব্যবসা করতে গিয়ে চিটিং ব্যবসায় ফেঁসে যায় তুই আমাকে বাঁচাইস মা। এই তুমি কাঁদছো? হ্যাঁ। তো তুমি কাঁদছো তো তোমার চোখে জলটা কই? চেষ্টা করছি বেড়াইছো না। চেষ্টা করছে বেরাচ্ছে না। যা খরানি গেল চোখের জল শুকিয়ে গেছে। তাই গেলাম গিন্নি। ঠিক আছে যাও। বাড়িতে থাকিস। ঠিক আছে যাও। গোলাপ কৃষ্ণ তোর ভাবি থাকলো দেখিস। আমি ব্যবসায় যাব, যদি তোর করতে চাই করিস। তোমার ভাইকে কি করতে বলছো? ফাঁক পেলে মাঝে মাঝে আসে। হারামজাদি তুই যা ভাবছিস তা নয়। আমি যখন থাকবো না ভাই তোমার কোনো টেনশন নাই, চলে যাও, রাতে শোবো। শুবিনি কেন ভাই? শুবি 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 জন্ম মেরে দিস নি। ভাবি বারান্দায় ভেতরে থাকবে, আমি বারান্দায়। বেশ ওর আমার ভাই, তোর মতো ভাই নাই। ভাই দেখলে আমার ভাইয়ের কত। তোমার ভাই সত্যি ভালো। তাহলে তুই থাক, আমি গেলাম। ঠিক আছে গেলাম চলো। গেলাম গিন্নি। ঠিক আছে তোমাকে আগিয়ে দিয়ে আসি। ও বিদায় দেন বিদায় দেন আম্মা গো। এই মুখ পোড়া মিনিসে ঘাটের ভরা। বলি বিদায় দেন আম্মা। আম্মা লয় লাই আম্মা ভুলে গেছিলাই। চলো। মাথায় ঠিক নাই। 2 নম্বরই ব্যবসায় যদি ধরা পড়ে যায় আমি মনে হয় বাঁচব না। না বাঁচবে কেন? ওই কথা বলতে ও বিদায় দাও বিদায় দাও গো। ও গো বিদায় দাও আমারে। ব্যবসা করে আবার জানো আসতে পারি ফিরে গো। বিদায় দাও গো গো। ও গো বিদায় দাও আমারে। ব্যবসা করে আবার জানো আসতে পারি ফিরে গো। দুর্গা 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 দুর্গা
ভালো না লাগে ওই তার গদাইয়ের প্যানের তলায় ঢুকতো। জয় মা কালী 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 কালী। তোর মা আমার কাকাদের শালি। জয় হিন্দ। তোদের ভাঙা ঘরের চ্যাংড়ারা মারবে শিব। স্বামীটা আমার কতদিন হয়ে গেল ঘি কিনতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। আমার স্বামীটা কবে যে আসবে আর কবে আমরা বড় লোক হব। বলি ওরে বাবা, ওরে না না তুই এইরকম ব্যবসায় পাঠিয়েছিস আমায়? না না আমি কি করে নিয়ে গ্রাম ঘুরবো রে? কতটা ঘি গো? মোটামুটি পুরো টিন, পুরো টিন। কত দেওয়া যাবে না, আমি সব ঢেলে নেব, দিয়ে তলায় পাক দিয়ে উপরে এইটুকু দেব। তলায় পাঁক দিবি? হ্যাঁ। দিয়ে আমাকে এইটুকুনি ঘি দিবি? উপরে ছড়িয়ে দেবো। এ মারার বাকি যেটা থাকবে ওটা আমি ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাবো, মোটা হবো। না না তুই মারার ব্যবস্থা করছে? কেন? তুই তলায় পাঁক দিবি, যদি কেউ চেক করে তুই দেখে ফেলে তো কেলানি একদম ফস খাবে না। চেক করবেই না। তাহলে কে থৌকো বিক্রি করবি? হ্যাঁ, তিন ধরে থৌকো দিয়ে দেবে। ঠিক বলেছিস। এই তাহলে ঘিটা ঢেলে দে, হ্যাঁ ওই হাঁড়িতে ঢেলে রাখ। তুই ধরোই পারি। এইবার পাক ঢোকাবো, দেখো। ওরে বাবরে দিয়েছে। হয়েছে, এবারে এতটুকু মতো ঘি দেবো। এতটুকু কি ওপরটা একবারে মনে হচ্ছে এক বালতি ঘি। তুমি যাও, একদম নো চিন্তা। একটা কথা বলি শোন, ঘিটা যখন কিনতে গেলাম বলছে 450 টাকা কিলো। তারপরে তুমি কি করলে? আমি এত দিতে পারবো না, মানে এত টাকা দিয়ে ঘি কিনে ওই গ্রামে ব্যবসা করবো, লাভ করতে পারবো। আমাদের অত পয়সা কোথায়? বলে কত দেবে? আমি ভাই 500 টাকা দিয়ে দিল। 500 টাকায় দিই। বাবা বাবা, তুমি আমার কত সুন্দর স্বামী গো। হেভি হেভি। 450 টাকা দাম বলেছিল আর 500 টাকায় কিনে নিয়ে এসে। এবার তুমি দুগ্গা দুগ্গা বলে যাও, গিয়ে বেচে এসো। আচ্ছা শোন, আমি ঘি বিক্রি করতে যাচ্ছি, এই সাত সকালবেলা বেরিয়ে যাচ্ছি, আবার সে সন্ধ্যাবেলা ঘর ঢুকবো, টাকা নিয়ে আসবো, হিসাব করে ঠিক মতো তুলে রাখবি, ঠিক আছে? আর শোন, ওই ভালো মন্দ রান্না করে রাখ। শীতকাল একটা বেগুন পুড়াবি, নাহলে বেগুন একটা ভাজবি। হ্যাঁ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, আজ ভাজা, সব করে রাখবি। মাগুর মাছগুলো আছে, মাগুর মাছে বেশ মাখা মাখা করে রাখবি, কেমন? আমি তাহলে চল চল চল। গিন্নি, একটা কথা বলবো? দাদা বলছি ঘি বিক্রি করতে যাচ্ছি তো, তা আমি বলছিলাম ঘিটা রাখ না, একটুখানি শুয়ে গেলে হতো না? সবে আরে টাকা আসলে তবে তো গা গরম হবে, এখন ঠান্ডা, তুমি যাও। বেশ, আমি আসছি। গ্রামে কি বলবো? চাই ঘি নেবে গো বৌদিরা, ঘি টাটকা ঘি, গাওয়া ঘি, গাওয়া ঘি। ছি ছি ছি, ঘি নেবে গো ঘি, ঘি নেবে গো ঘি। কেউ শুনতে পাবে? ওইভাবে না, শুনতে পেলো আর না পেলো না পেলো, ঘি নিয়ে বাড়ি চলে আসবে। একটানে বলবে, ওইভাবে বলবে না। বলবো না? না, তাহলে চাই ঘি নেবে গো ঘি, গাওয়া ঘি। বলবো ও মায়েরা, ও বোনেরা, তোমরা এসো। ও মায়েরা, ও বোনেরা, ও আমার ছেলের মায়েরা। হ্যাঁ, আমার বউয়েরা, তাই বলবে। কি বলবো? তার বাড়ি মারবে। বলবো না, না, মায়েরা, দিদিরা, বৌদিরা এসব বলবে। ঘি নিয়ে যাও নাকি? হ্যাঁ। তাহলে কত টাকা কেজি বিক্রি করবো? 600 টাকা। কেজি ফেজি না, থাউকো দেবে। থাউকো দেবো। হ্যাঁ, যাও। বেশ, আসছি তাহলে। টাটা। বাই। তাড়াতাড়ি এসো, স্বামীটা গেল ঘিয়ের ব্যবসা করতে, যাই। এবার আমি আনন্দ করে 4টে ঘি দিয়ে মুড়ি খাই। জয় ঘি।
শালা তো ব্যবসা করতে দেবে না। আমি যেমন বলছি লাউ গো গুড়, ওর সময় ভকাম করে বলছি লাউ গো ঘি, এ শালা তো শুনতে দেবে না আওয়াজ। হ্যাঁ শালার বেটা, শালা তোর কি দরকার এই গলিতে ঢুকা? লাউ গো এই শালার বেটা, আমি লাউ গো গোচার ভকাম করি লাউ ঘি বলি ভেজছি, আমার আওয়াজ তো শুনতে দিচ্ছে না। শালার উপর দিয়ে বলি লাউ গো তোর মুখে পাপ হইতো ওর শালা। শালার লেগে ব্যবসা তোমার হবে না। হ্যাঁ, দেখি সামনের দিকে যাই। লাউ গো শালার বেটা তোমার কাজের মাথা মেরে দিল। লাউ গো শালা তুই গলি পাইস নিবে ভাই, তুই কি নিয়ে এসছিস ভাই? আমার কাছে গুড় আছে। গুড় আছে? আর তোমার কাছে কি আছে ভাই? আমার কাছে ঘি আছে। বেচা কেনা করতে পেরেছো? এই তো বেরোলাম, এখনো বউনি হয়নি। আর ভাই আমি 7 দিন বেরিয়েছি, আমি বউনি করছি। কদিন? শালা মরিস নিবে ভাই বেশি বেঁচে আছিস ভাই? এই পাকুড়ি গাছের গোড়ায় একটু আরাম করবো। আমিও ভাই আরাম করার জন্য দুপুর বেলা হয়ে গেছে। 3টে গ্রাম ঘুরলাম ভাই, হ্যাঁ। কেউ বললো না যে আমাকে 100 দাও। আমার মনে হয় বাজার খুব মন্দা বাজার, বিশাল বাজার খারাপ। তা যাক ভাই এই বেলাটা একটু আরাম করি। হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ। বইকাল বেলায় আবার যাবো। এ ভাই বস। তাহলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু বাহ, নাকি? আচ্ছা তাই বন্ধু। বলছি ভাই, হ্যাঁ ভাই বল। একা একা নামাইতে পারবো না। না, তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ? তোমার বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ির নাম শুনো না ভাই, তাই ভাই? বড় দুঃখের বিষয়। কেন, কোথায় কোথায়? ভাতারের পাশে সৃষ্টি। ভাতারের পাশে শুশনে? এ বাবা, তাই নাকি? আর তোমার বাড়ি কোথায় ভাই? হ্যাঁ, তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে এড়াচ্ছে। এ সবার বাড়ির নাম তো ভালো। তোমার বাড়ি হচ্ছে ভাতারের পাশে শুশনে, হ্যাঁ। আর আমার এড়াচ্ছে। মানে এর আছে? হ্যাঁ, ভাতারের পাশে শুশনে, হ্যাঁ। আর আমার এড়াচ্ছে। ও তোমার এর আছে তাই বলছো, তোমার তো এর থাকবে ভাই। দেশের নামটা বলো লক্ষ্মী ভাই আমার। ওই তোমার ভাতারের পাশে শুশনে বাড়ি, আর আমার বাড়ি হচ্ছে এড়াচ্ছে। ও এর আছি। ও ভাই লক্ষ্মী ভাই পাশাপাশি ভাই, আমরা দুই বন্ধু। ধরো ভাই একটু। হ্যাঁ, ধরি ভাই, দাঁড়াও ধরো ভাই। দাঁড়াও ভাই, দাঁড়াও। ধরো ভাই, লক্ষ্মী ভাই আমার ধরো, একটু আরাম করিলি ভাই। আহা হা, ধরো ভাই, ধরো ভাই, ভাই, আমার একটু ধরো। না না ভাই, ভাই আমি বয়স্ক লোক, আমারটা হ্যাঁ ভাই, ভাই ধরো ভাই, ধরো ভাই, ধরো। ভাই ধর, না ভাই, ধরো ভাই, ভাই ধরো ভাই, ভাই ধর, ভাই ধর। ভাই ভাই। আরাম ভাই, তোমার কাছে কি আছে বললি? হ্যাঁ, তোমার কাছে কি আছে ঘি 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 ভাই? একটু ঘি দেন না ভাই, কি হবে? খাই জল খাই। ঘি কি জল খাবে? ঘি কি জল খায়? ভাই তোমার কাছে কি আছে? গুড় একটুখানি দাও ভাই। বউনি হয় নাই পানি খাবো ভাই, বউনি হয় নাই ভাই। আমার হয়নি ভাই, বই ভাই তাহলে আরাম করো, এখনই একটা নামাজ বাসে একসঙ্গে যাবো। হ্যাঁ ভাই, ওই যে বিড়ি আছে নাকি? বিড়ি বিড়ি? হ্যাঁ। বিড়ি নাই ভাই, বিড়ি নাই? বিড়ি নাই? ভাই বিড়ি খেতে টাইম লাগবে, মানে আরাম করলাম। না, তোমার কাছে বিড়ি নাই? বিড়ি নাই। আমার কাছে গ্যাস লাইট আছে। গোল গ্যাস লাইট। গোল হ্যাঁ, ফায়ারিং হবে হবে। ভাই, তো লাইট লাইট তো বের কর। না ভাই, সব। হ্যাঁ, শুনলে? ভাই আরাম করো। আচ্ছা, ওরে আমার ভাই, বেশ ভাই। আরাম করো ভাই। ভাই 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 ভাই। এই তো শালা ঘুমিয়ে গেছে। যা হবে হবে, আমার গুড় তো 2 নম্বর গুড়। শালার ঘি যদি খাটি গিয়ে হয়, আমার মেলা পয়সা হবে। শালা ঘিলি বাড়ি যাবো, যা হবে হোক। হ্যাঁ, শালা থাকবে শালা। শালা তো পালিয়ে গেছে শালা। না না, একটা বিবেক থাকা দরকার মানুষের, যে দুজনাই ব্যবসায় করেছি, ভাই কি ওর ভাই কি ও পাড়ায় যায়, আমি এ পাড়ায় যাই। শালা কত বেঈমান শালা। হ্যাঁ, শালা চলে গেল। শালা আশ্চর্য। এই! বে, আমার ঘি নিয়ে পালিয়ে। বে, শালা
যাক শালা ঘি নিয়ে গেছে, যাক শালা জানে না যে শালা ঘিয়ের মধ্যে পাক আছে, শালা সলিড গুড়, এই গুড়টা নিয়ে গিয়ে শালা ভালো টাকা পাব। আল্লাহ যাই ওই পাড়ায় যাবো, এই গুড় নেবে গো। দেখতে দেখতে লক্ষ্মী পুজোর সময় হয়ে গেল। প্রতি বছর ঠিক এই লক্ষ্মী পুজোয় আমি লক্ষ্মী পুজো করি, ধুমধাম করে লক্ষ্মী পূজা হয়। সমস্ত আত্মীয় স্বজনরা আমার বাড়ি এসে গেছে, কিন্তু পূজার জোগাড় যন্ত্রী তো করতে হবে। পূজার জোগাড় যন্ত্রী না করলে পূজাটা হবে কেমন করে? তাই এই মুহূর্তে আমারই সেরেস্তা যে গোমস্তা আছে তাকে আমি ডেকে পাঠাই, তাকে দিয়ে আমি সমস্ত পূজার ব্যবস্থা করব। বাজার হাট যা সমস্ত গুড় ঘি যা দরকার হয় সবই আনতে হবে, ফল মাকড় আরো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো না আনলে তো পূজা হবে না। তা কোথায় গেল গোমস্তা? পঞ্চু, এই তো পঞ্চু, তোমাকেই খুঁজছি। এই শোনো, তুমি তো জানো প্রতি বছর আমার লক্ষ্মী পূজা হয়। হ্যাঁ জমিদারবাবু, আমি আরে জমিদার বাড়ির লক্ষ্মী পুজো কিনছে, এসে ব্যাপার, তারপর বিরাট আয়োজন করতে হয়। হ্যাঁ, জমিদার। আমার আত্মীয় স্বজনরা সব এসে গেছে, আর গ্রামের লোককেও আমি খাওয়াই এই পূজাতে। তা বাজার হাট তো করতে হবে। অবশ্যই জমিদারবাবু, বাজার হাট তো করতে লাগবেই। বাজার হাট, এই ঘি গুড় ফল এই সমস্ত জিনিস আনতে হবে। তা বাবু সব কিছু আয়োজন হয়ে গেছে, শুধু ঘি আর গুড় এই দুটোই আয়োজন করা হয়নি।